হাই, আপনি কি ঘরে বসে কোটিপতি হতে চান? কোনো ঝামেলা ছাড়াই কোটি কোটি টাকার প্রোডাক্টের অ্যাক্সেস চান? ব্যবসা করবেন কিন্তু কোনো কাজ করতে হবে না। মার্কেটিং আমরা করব, প্রোডাক্ট আমরা দিব, প্যাকেজিং আমরা করব, কাস্টমার সার্ভিসও আমরা করব, রিটার্ন আমরা সামলাবো, ওয়েবসাইট আমরাই দিব। আপনি শুধু বসে বসে টাকা গুনবেন। তাহলে আজই এনরোল করুন আমার মাস্টার ক্লাসে আর জন্য মানসিক প্রস্তুতি নিন। হ্যাঁ ভাই, দেশের মধ্যে একমাত্র আমরাই এমন সার্ভিস দিচ্ছি। প্রোডাক্ট আমাদের, মার্কেটিং আমাদের, অর্ডার আমাদের, প্যাকেজিং আমাদের, ডেলিভারি আমাদের, রিটার্ন আমাদের, ওয়েবসাইট আমরাই দিচ্ছি, রিস্ক আমাদের। আপনার কাজ শুধু বসে বসে হাত দিয়ে গিটার এই স্ক্রিপ্ট কোন মাদার বোর্ড লিখছে? ভাই আপনি লিখছেন। ও আচ্ছা আচ্ছা, আপনার কাজ শুধু বসে বসে হাত দিয়ে টাকা গোনা। একটা কথা সত্যি করে বলেন তো, মানে সব যদি আমরাই করি, এত কিছু যদি আমরাই করি, তাহলে আপনার লাগবে কিসের জন্য? শোরুমে সাজিয়ে রাখবো? এখন একটা জ্ঞানমূলক কথা বলি, শোনেন। বিনা পয়সায় কোটিপতি কোর্সের এনরোল করে থাকেন তাহলে অভিনন্দন, আপনি বর্তমানে সর্বজনীন ভোদাই কমিটির সাধারণ সদস্য। এরপর যদি ওয়েবসাইট প্যাকেজ নেন তাহলে সহসভাপতি হবেন, আর যদি মার্কেটিং সার্ভিস নেন তাহলে সরাসরি সভাপতি হবেন। যদি সত্যি ব্যবসা করার শখ থাকে তাহলে আগে কিছু টাকা নিয়ে মার্কেটে নামেন। ফেসবুকে যারা কম দামে বিক্রি করতেছে তাদের পেজ রিসার্চ করেন, যারা বেশি দামে বিক্রি করতেছে তাদেরও পেজ রিসার্চ করেন। দাম কেন বেশি রাখতেছে, কি কারণে বেশি রাখতেছে, কোয়ালিটিতে সমস্যা নাকি ব্র্যান্ডিংয়ে ভালো, সেটা আগে দেখেন। তারপর অন্তত 15-20 দিন অফলাইন মার্কেটটা একটু ঘুরে দেখেন। ঘুরে দেখার জন্য মেলা জায়গা আছে, আপনি গুলিস্তান, চকবাজার, ইসলামপুর, ওই তারপরে পল্টন বলেন, মিরপুর বলেন, উত্তরার বাইং হাউস। মেন কথা হলো আপনার যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রির সোর্সগুলো খুঁজে দেখেন, কে কোথায় কিভাবে বিক্রি করতেছে, চীন থেকে আনলে কত টাকা খরচ হচ্ছে আপনার, নাকি দেশ থেকে নেওয়াই ভালো হচ্ছে, আপনার পুঁজির উপরে নির্ভর করতেছে। কারণ চীন থেকে তো আর 5 টাকার মাল নিয়ে আসা যায় না, অনেক সময় 5 টাকা বেশি দিয়ে হইলেও দেশ থেকে নেওয়া ভালো। আর জিনিসগুলো শুধু ঘুরে দেখবেন না, পর্যবেক্ষণ করার দরকার আছে। আর এক এক জায়গায় এক এক রকম দাম রাখে, তো সেই হিসেবে কোয়ালিটি ম্যাটার করে অবশ্যই। তারপর অন্তত সুযোগ পেলে, তারপর যদি সুযোগ পান তাহলে কোনো একটা ব্যবসায়ীর সাথে বিনা পারিশ্রমিকে, পারিশ্রমিক হয়তো দিবেও না তারা, তো বিনা পারিশ্রমিকে হইলেও আপনি অন্তত 3 থেকে 6টা মাস তাদের সাথে সময় দেন। তা ব্যবসা কীভাবে পরিচালনা করতেছে, ওই যে লোকদের রাখছে ওদের কীভাবে পরিচালনা করতেছে, কীরকম বেতন দেয়, কেমন কি অফিস মেনটেনের একটা অভিজ্ঞতা আসবে আর কি। আপনার যদি এটা অলরেডি থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি না থাকে তাহলে এটা করতে পারেন। আর এরপরও যেটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে, এই 3 থেকে 6 মাস যদি আপনি সময় পান, মানে কারো একটা ব্যবসায় যদি যায় থাকেন, এখন সারাদিন সারা রাত তো আর থাকতেছেন না, এই 3 থেকে 6 মাসের মধ্যে আপনি মার্কেটিংটা শিখে নিতে পারবেন। তারপর অ্যাডস কীভাবে কাজ করতেছে, ওয়েবসাইটের বিভিন্ন বিষয়ের মধ্যে আয়ত্ত করে ফেলতে পারবেন। তো আপনি যখন নামতেছেন, এরপরে যখন আপনি ব্যবসায় নামবেন তখন অ্যাকচুয়ালি ওইটা একটা লেভেল প্লেইং ফিল্ডে থাকবেন। বর্তমানে যদি মনে করেন এখন আপনার যদি কোনো স্কিল না থাকে, কোনো জ্ঞানও যদি ব্যবসার না থাকে, তাহলে ব্যবসা শুরু করলে আপনার ফেল করার চান্স 95%, মানে মিনিমাম 95%। হ্যাঁ, আপনি শিখলে যে মানে ওই 3 থেকে 6 মাস দেওয়ার পর যে একদম 100% সাকসেস হবেন ব্যাপারটা এমনও না, তাও ফেল করার চান্স আছে। বাট তখন আপনার পাসিং রেট 70 থেকে 95% পর্যন্ত চলে যাবে, মানে অন্তত এ গ্রেড। যদি ফেল করেন তারপরও একটা পজিশনে থাকবেন যেখান থেকে আবার ভালো একটা পজিশনে যাইতে পারবেন। এইটা হচ্ছে বিষয়। এখন যদি ভালো লাগে তাহলে যাই হোক। এখনও যদি আপনারা বিয়ে করে না থাকেন আর ভাবেন যে বিয়ের পর রান্নার ঝামেলাটা শেষ হয়ে যাবে, হয় না ভাই, আরও বাড়ে। আগে মনে করেন আমি একবার রান্না 7 দিন খেতাম, আর বিয়ের পর আসলে প্রতিদিন রান্না করা লাগে, কারণ বউয়ের বাসি খাবার পছন্দ না, আর এক তরকারি বারবার পছন্দ না, সেজন্য এখন প্রতিদিন রান্না করে খাওয়াইতে হয় আর কি।